আল্লাহর রাসূল বলেন খেজুর গাছটা হলো ইমানদারের মতো। খেজুর গাছের কোনো কাজ ফালানি নাই, খেজুর গাছের কোনো অংশ ফালানি যায় না, ইমানদারের কোনো কাজ ফালানি যায় না। ইমানদার বাথরুমে যায় হেটাও ইবাদত, ইমানদার ঘুমায় হেটাও ইবাদত, ইমানদার বাজারে যায় ওইটাও ইবাদত, ইমানদার বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করে এটাও ইবাদত, সন্তান লালন করে এটাও ইবাদত, যুদ্ধে যায় এটাও ইবাদত, দেশ পরিচালনা করে ইমানদার এটাও ইবাদত, ইমানদারি নিয়ে ইমানদার বিচার করে এটাও ইবাদত। যত কাম করে ইমানদারের কোনো কাম ফালানি না, খেজুর গাছের কোনো অংশ ফালানি যায় না। খেজুর গাছ থেকে পানি বের হয়, রস হয়, মিঠাই হয়। খেজুর গাছের ডাল কাটা ফেলায়, কাটা কাটে, তার দ্বারাও রান্নার লাকড়ি হয়। খেজুর গাছ থেকে গুড়া কাটে, তো গুড়ার দ্বারায় বিভিন্ন বর্তন হয়। খেজুর গাছ দিয়া খুঁটি হয়, খেজুর গাছের জড় দিয়াও কাজ হয়, খেজুর গাছের কাটা দিয়াও কাজ হয়। খেজুর গাছের কোনো কিছু ফালানি নাই। অন্য রাওয়ায়াতে আছে আল্লাহর রাসূল বলেন খেজুর গাছ হলো মানুষের মতন, খেজুর গাছের উপমা মানুষের মতন। একটা গাছ আছে যে গাছটা মানুষের মতন, এটা হলো খেজুর গাছ। আল্লাহর রাসূল বলেন খেজুর গাছের উপমা মানুষের সাথে। মানুষের হাত কাটলে মানুষ মরে না, মানুষের পা কাটা গেলে মানুষ মরে না, মানুষের পেট অপারেশন করে সার্জারি করে কিন্তু মরে না, পিঠ কাটলে মানুষ মরে না। কিন্তু যদি মানুষের গলা কাটে ওই মানুষ বাঁচে না। খেজুর গাছের হাত কাটলে খেজুর গাছ মরে না, খেজুর গাছের জড় কাটলেও খেজুর গাছ মরে না, খেজুর গাছের পেট কাটলেও মরে না, পিঠ কাটলেও মরে না। এক শীত মৌসুমে খেজুর গাছের পেট কাটে, আর এক মৌসুমে পিঠ কাটে, রস বাইর হয় কিন্তু মরে না। কিন্তু যে খেজুর গাছের মাথা কাটে দেয় ওই খেজুর গাছ আর বাঁচে না। কলা গাছের মাথা কাটছে তাও বাঁচে, কিন্তু খেজুর গাছের মাথা কাটলে ওই খেজুর গাছ আর বাঁচে না। হাত পা কাটলে, পেট পিঠ কাটলে খেজুর গাছ মরে না। খেজুর গাছের উপমা হলো মানুষের মতন। খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ আর বাঁচে না। কিন্তু মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর রাসূলের মুজিজা, মরা ও জীবিত করা আল্লাহর রাসূলের মুজিজার মাধ্যমে সম্ভব। খেজুর গাছ মরাটা যখন কান্না শুরু করছে, আল্লাহর রাসূল মিম্বরে বসে বসে খেজুর গাছকে বলতেছে, এই খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব, তুই আর মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হবি তা না, তোর হায়াত অনেক লম্বা হবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. এটা একটু কমান তো, একটু কমায় দেন। وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده
وولده والناس أجمعين. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني، ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, বেজগাঁও ইউনিয়ন কেন্দ্রীয় কবরস্থান কমপ্লেক্সের উদ্যোগে আয়োজিত মরহুমদের রুহের মাগফিরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিলের মোহতারাম সাদার, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখমানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা আমাদেরকে একটা দ্বীনি নসিহতের মজমায় ওলামাদের সোহবতে মাদ্রাসার মাহফিলে শামিল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, মোহাব্বতের সাথে জবান খুলে ভক্তি ভরে বলি আলহামদুলিল্লাহ। অত্র মাদ্রাসার সভাপতি আলহাজ মুআজ্জম হুসাইন মাঝি চাচার সাথে মোহাব্বত আর ভালোবাসা, এই ভালোবাসার কারণে এই মাহফিলে হাজিরা দেওয়া। উনি নিজে বারবার সফর করে আমার মাদ্রাসা পর্যন্ত গেছেন। এছাড়াও আমি এই মাদ্রাসায় সফর করেছি, আসছি। ইতিপূর্বেও মাদ্রাসায় বেড়াইতে আসছি, দাওয়াত ছিল, হাজিরা দিয়েছিল, হাজিরা দেওয়া জিম্মাদারি ছিল। এজন্য আমি অনেক লম্বা পথ সফর করে এ পর্যন্ত পৌঁছেছি। বরিশাল থেকে আমি গত রাত্রে প্রোগ্রাম করে গেছি সেই গাজীপুর থেকে আবার আসলাম এইখানে। দিনেও কোনো বিশ্রাম নিতে পারি নাই, রাতেও কোনো বিশ্রাম হয় নাই। হাজিরা দিতে পারছি, চাচার সাথে ওয়াদা ছিল, ওয়াদাটা রক্ষা হইল। ব্যক্তিগতভাবে আমি শুকরগুজার আলহামদুলিল্লাহ। বরকতের নিয়তে আপনাদের সামনে আয়াত ও হাদিস পেশ করেছি। এগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে বলবার এরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন, আমিন। মাসের নাম রবিউল আউয়াল মাস। দিনটা 12ই রবিউল আউয়াল। এ মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। এই মাসেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের তিরোধান। নবীজি এ মাসে আগমন করেছেন, এ মাসে চলে গেছেন। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ওফাতের দিন 12ই রবিউল আউয়াল। জন্মের তারিখ নিয়ে মতনৈক্য থাকলেও ইবনে আব্দুল বার
এর বর্ণনা মাফিক তাহকিক মোতাবেক নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম 8 তারিখ দিবাগত রাত্রিতে, 9 তারিখ শুরুতে, অর্থাৎ 9 তারিখ সুবহে সাদিকের সময় সরওয়ারে দু আলম নবী পৃথিবীতে আগমন করেছেন। মুহাক্কিকিন হযরতরা বলেছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখ সম্পর্কে যত মত আছে সকল মতের ভেতরে এই মতটাই গ্রহণযোগ্য যে নবীজির জন্ম 8 তারিখ দিবাগত রাত্রিতে, অর্থাৎ 9 তারিখের শুরুতে। আশ্চর্য এক আজব জমানা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিন উদযাপন করে আজকে অনেকে ঈদ পালনও করেছে। শরীয়তে ইসলামে নির্ধারিত 2টা ঈদ, এর বাইরে কোনো ঈদ উদযাপনের সুযোগ নাই। ঈদ কেমনে উদযাপন করবে তাও আল্লাহর রসুল শিখাইয়া দিছেন। ঈদ মানে ঢোলে বাড়ি না, ঈদ মানে নাচানাচি না, ঈদ মানে ফালতু আয়োজন না, আনন্দ মানে মনে যা চায় তাই করা না। মুমিনের ঈদও হবে তসবিহাতের মাধ্যমে, নসিহতের মাধ্যমে, নামাজের মাধ্যমে। এ কারণে মুসলমানের ঈদের মাঠে নামাজ আছে, মাঠে যাইতে আসতে তাকবীর আছে আল্লাহর নামের, খুতবা আছে, নসিহত আছে। শরীয়তে ইসলামী ঈদুল আজহা ও ঈদুল ফিতরের বাইরে আর কোনো ঈদ নাই। নিজের মন মতো কোনো কিছুকে শরীয়ত বানায় আমল করার মতো কোনো সুযোগ নাই। যদি কেউ আল্লাহর রসুলের রেখে দেওয়া দ্বীনের মধ্যে নিজ থেকে কোনো কিছু বানিয়ে ইবাদত হিসেবে পালন করে, ফাহুয়া রাদ্দুন, সেটি গ্রহণযোগ্য নয়, ওটি বিদআত। সঙ্গত কারণেই আজকে যারা ঈদ উদযাপন করেছে তারা আস্ত একটা বিদআত কাজ করেছে। বিদআতি যারা, তাদের ঈমান নষ্ট হয়ে যায়। এ কারণেই আইম্মায়ে মুজতাহিদিনদের ফতোয়া হইল বিদআতিদের পিছনে ইক্তেদা করা জায়েজ নেই। কোনো মৌলবীও যদি বিদআতি হয়, সূরা কেরাত যদি তার ঠিকও হয়, সে যদি নামাজ পড়ায় তো মুজতাহিদিন ইমামরা একমত তার পিছনে ইক্তেদা করবা না। অথচ কেউ যদি কেরাত ভালো পড়ে তাইলে সে হাক্কুন লিল ইমামা, ইমামতি করার ব্যাপারে সে বেশি হকদার। কিন্তু সে যদি বেদাতি হয়, মিলাদুন্নবী পালনকারী হয়, ঈদ উদযাপনকারী হয়, তাহলে তার পেছনে নামাজ পড়াও জায়েজ হবে না। এটা মুহাক্কিক হযরত উলামায়ে কেরামের ফতোয়া। এই জঘন্য বিদআত, তৃতীয় আরেকটি ঈদ আবিষ্কার করার মতো বিদআত অনেকে আজকে করে ফেলেছে। আল্লাহ পাকের মেহেরবানি, আহলুস সুন্নাতি ওয়াল জামাআর অনুসারী উলামা হযরতদেরকে আল্লাহ তাআলা এর থেকে হেফাজতে রেখেছেন। আল্লাহ তাআলা এই মিল্লাতকে আহলুস সুন্নাতি ওয়াল জামাআর উলামাদের ইত্তিবা করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহর রসুলের জন্মের খুশি পৃথিবীর সবচেয়ে বড় খুশি। এই পৃথিবীতে নবী জন্মের খুশির চেয়েতে বড় কোনো খুশি নাই। কারণ আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পৃথিবীর সবচেয়ে দামি কাহিনী, দামি ঘটনা, শ্রেষ্ঠ নিয়ামতের আগমনের ইতিহাস। সুতরাং এটা আনন্দের, এটা শুধুই মাত্র আমাদের জন্য আনন্দের তা না। নবীর আগমনটা সকল মাখলুকাতের জন্যই আনন্দের ছিল। নবীর আগমনে
আগুনও আনন্দিত হয়েছিল, পানিও আনন্দিত হয়েছিল, বাতাসও আনন্দিত হয়েছিল, গাছগাছালিও আনন্দিত হয়েছিল, পাখপাখালি আনন্দিত হয়েছিল, জামাদাত নাবাতাত যত কিছু আছে আল্লাহ পাকের সৃষ্টি, হাইওয়ানাত, জড়জীব, প্রাণীজীব যা আছে সবাই আনন্দিত হয়েছে বিশ্বনবীর আগমনে। কারণ বিশ্বনবী তো শুধু আমাদের নবী না, আমরা মানুষের নবী খালি, নবীজি তো আলামিনের নবী। নবীজিকে আল্লাহ তাআলা নবীর রিসালাত ও নবুয়তকে, রুবুবিয়তকে যেমন আম করছেন, রুবুবিয়ত যেমন ব্যাপক, যেখানে যেখানে রুবুবিয়ত চলে ওইখানে ওইখানে আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ও রিসালাত চলে। এ কারণে নিজের শান রাখছেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন, আর আমাদের নবীজিকে শান দান করছেন রহমাতুল লিল আলামিন। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, অর্থাৎ আমাদের নবীজিকে আলামিনের জন্য রহমত করে আল্লাহ পাঠাইছেন, আলামিনের নবী বানায়া পাঠাইছেন। जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की, जहाँ तक ही रुबूबियत खुदा की वहाँ तक ही नबूवत मुस्तफ़ा की। যেখানে যেখানে আল্লাহ পাকের রুবুবিয়ত, আল্লাহ তাআলা নবীর রিসালাত সেখানে সেখানের জন্য মনোনীত করছেন। এ কারণেই মানুষ খালি মোহাব্বত করবে কেন নবীকে? সব মাখলুকাতই নবীজিকে মোহাব্বত করে। পানিও নবীকে মোহাব্বত করে, আগুনও নবীকে মোহাব্বত করে। নবীজির আগমন হয়েছে তো খুশিতে শত সহস্র বছর ব্যাপী প্রজ্বলিত অগ্নিকুণ্ডলী খুশিতে নিভে গেছে, একা একাই নিভে গেছে। নবীজির আগমন এটা আনন্দের। নবীজির সাথে মোহাব্বত পানিরও আছে, পানিও নবীজিকে মোহাব্বত করে। এ কারণেই সিরাতের কিতাব লেখে হযরত আমেনা নবীজিকে পেটে নিয়ে যখন পানি তোলার জন্য কুয়ার পাড়ে দাঁড়াইছে, তো নবীর প্রেমে পানি নিচের থেকে একাই কূপের উপরিভাগে চলে আসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পানিও মোহাব্বত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গাছেও মোহাব্বত করে। এ কারণে আল্লাহর রাসূলের ইস্তেকবাল গাছের ছায়ায়ও করত, গাছের ছায়া নবীজিকে ইস্তেকবাল করত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চাচার সাথে বাণিজ্যিক সফরে যাইতেছেন। সফরে রাস্তা বিরতির জায়গায় কাফেলা গাছের ছায়ার নিচে বসছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়দেরকে সম্মান করে ছায়ায় জায়গা দিছেন, নিজে দূরে বসে রইছেন। কিন্তু নবীর মোহাব্বত ছায়ার ভেতরেও আছে। ছায়া ইস্তেকবাল করে আগায় আল্লাহর রাসূলের মাথার উপরে চলে আসছে। নবীজি রোদে বসছেন, ছায়া নবীর কাছে আসছে। আল্লাহর রাসূলের জন্য ছায়ারও দরদ আছে। এই কাহিনী আবার পাদ্রী বসে বসে দেখতেছে। সে দেখেই চিনে ফেলেছে, ইনি তো সাধারণ না, বাচ্চা হইলে কি হবে, ইনি নবী হবে, খবরটা দিয়ে দেই। আবু তালিব যেন কাফেলা নিয়ে শহরে না ঢুকে। অর্থাৎ ছায়ার ভেতরেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত আছে। আল্লাহর নবী ঘুমায়া রইছেন।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছায়া দেওয়ার জন্য গাছ নিজের ডালাকে নবীজির উপরে নিয়ে আসতো। সূর্য যেদিকে যায় গাছের ডাল ওই দিকে যায়, অর্থাৎ গাছের পাতার ভেতরেও বিশ্বনবীর মুহাব্বত আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিনজা করবেন, কযায়ে হাজত সারবেন। খোলা জায়গার ভেতরে আল্লাহর রাসূল ইস্তিনজা করবেন, নবীজির শরম। তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইস্তিনজার আরাম দেওয়ার জন্য গাছ নবীর প্রেমে পড়ে গেছে। তো গাছ, আল্লাহর রাসূল গাছকে ডাকছেন, এই গাছ এদিকে আসো, সামনে আসো। তো গাছগুলোকে ডাক দিছেন, মাটি চিরে চিরে গাছগুলো এসে আল্লাহর রাসূলের জন্য পর্দা করে দিছে ইস্তিনজা করার লাগে। ইস্তিনজা শেষ করেছেন, আবার আল্লাহর রাসূল ইশারা করেছেন, যাও নিজের জায়গায় চলে যাও। মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর রাসূলের মুজিজা যে গাছ নবীর প্রেমে আগায় আসছে। আবার নবীজি যেতে বলেছেন তো গাছ পিছায়া আবার নিজের জায়গায় চলে গেছে। গাছেও নবীজিকে মুহাব্বত করে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাইওয়ান জানোয়ারের ভেতরেও আমাদের নবীজির মুহাব্বত আছে। আমাদের নবীজির মেজাজ হাইওয়ান জানোয়ারও বুঝে। হিজরত করে আল্লাহর রাসূল মদিনায় গেছেন, কোন বাড়িতে নবী উঠবেন? উট দিয়ে নির্বাচন হইতেছে। নবীর মেজাজ মতো উট যায় আবু আইয়ুব আনসারীর বাড়ির কাছে যায় বসে পড়ছে। উটেও নবীর মেজাজ বুঝে, নবীর আশিক উট। অন্য হাদিসে আছে উট তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা নিজের সমস্যাও বলছে। শিকায়াতুল জামাল, উটের অভিযোগ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, নবীজির কাছে উটের অভিযোগ। আল্লামা জাহিদ কাউসারি হাদিসকে সহিহ হাদিস বলছেন। এটা উট আসলো নবীর কাছে, এসে উট তার ভাষায় নবীজির কাছে অভিযোগ করল। উট তার সমস্যা আল্লাহর রাসূলের কাছে বলতেছে, ওগো আল্লাহর নবী, আমার মনিব আমাকে খানা দেয় কম, মেহনত করায় বেশি, জুলুম করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উটে শিকায়াত করতেছে। আল্লাহর নবী উটের শিকায়াত শুনলেন। নবী রাহমাতুল লিল আলামিন, শুধু মানুষের নবী না, উটেরও নবী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উটের মালিককে ডাকাইলেন, ডাকায় তাকে শাসাইলেন এবং তাকে বলে দিলেন, সাবধান, ওদের শিকায়াত খরিদ করবা না, ওরাও আল্লাহ পাকের মাখলুক, তাদের উপরে রহম করবা, যাও ইনসাফ করো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পিঁপড়ার উপরেও জুলুম করতে মানা করেছেন। কুকুরের উপরেও যেন কেউ জুলুম না করে। এ কারণে কুকুরের পানি পান করানোর ইতিহাস আল্লাহর রাসূল বর্ণনা করছেন, বুখারী শরীফেও আছে। কেউ কুকুররে পানি খাওয়াইছে, পিপাসিত কুকুরকে পানি পান করাইছে, তার জেনার গুনাহ মাফ হয়ে গেছে। ঘটনা বর্ণনা করে নবীজি কুকুরের উপরেও যেন মানুষের খারাপ আচরণ না হয়, কুকুরের জন্যও নবী রাহমাতুল লিল আলামিন, রহমত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজিকে
চতুষ্পদ প্রাণীরা মোহাব্বত করত। জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, আল্লাহর রসুলের প্রেম গাধার ভেতরেও ছিল, যে গাধার উপরে আল্লাহর রসুল সওয়ার হয়ে চলতেন। আল্লাহর রসুলের ওফাত হয়ে গেল 12ই রবিউল আউয়ালে, গাধা নবীর প্রেমে পড়ে গেল। গাধার দিলের ইচ্ছা হলো যে আমার পিঠে রহমাতুল্লিল আলামিন বসেছেন, নবীজির পরে আমার পিঠটা যেন অন্য কারোর বিছানা না হয়। নবীজির সম্মান, নবীজির ইজ্জত ইহতেরাম, এটা গাধার ভিতরেও আছে। আল্লাহর নবীর ওফাতের পরে এই গাধাটা পাগল হয়ে গেছে। জালালউদ্দিন সুয়ুতি লেখেন, গাধাটা নবীর ইন্তেকালের পরে মদিনায় খালি দৌড়াইছে, সেই স্থির কোথাও দাঁড়ায় নাই। তার মানে তার পিঠ যেন নবীজির পরে অন্য কারোর বসার জায়গা না হয়। গাধাটা দৌড়াইছে আর কানছে, খাবার দাবার বন্ধ। এক পর্যায়ে গাধাটা খুদকুশি করেছে, একটা অন্ধকার কূপের ভেতরে ঝাঁপায় পড়েছি, নবী জমিনের নিচে আছে, আমিও নিচে চলে যাই। গাধার ভেতরেও নবীর প্রেম আছে। নবীজি কি গাধা একটা চতুষ্পদ জন্তু, সেও মোহাব্বত করে। ওই হাদিসকে ওলামায়ে দ্বীন বিশুদ্ধ হাদিস বলেছেন যে হরিণ এটাও নবীর অনুগত, একটা জঙ্গলের প্রাণী, তার জন্য নবী আরবি রহমত এবং জঙ্গলের প্রাণীও নবীকে মহব্বত করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এক হরিণকে বাধা দেখলেন। হরিণী আল্লাহর রাসূলকে দেখা তার ভাষায় নবীজিকে বুঝাইল, ওগো আল্লাহর নবী, আমি শিকার হয়ে গেছি, আমাকে শিকার করা হয়েছে, আমার বাচ্চাগুলা জঙ্গলে আছে, আপনি ছাইরা দিলে আমি বাচ্চাদের দুধ খাওয়াইতে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরিণের জন্য রহমত। আল্লাহর নবী হরিণীর বাঁধন খুলে দিলেন, হরিণটা জঙ্গলে চলে গেল। যারা হরিণ শিকার করেছে কুফফার, তারা আল্লাহর রাসূলকে বলে, হরিণ ছাড়লা কেন? আল্লাহর নবী বলেন, আমি আসি তো, ও বাচ্চাদের দুধ খাওয়া আসবে, আমি ওর জায়গায় জামিনদার হিসেবে আছি। সন্ধ্যা হয়ে যেতেছি, এখনো জঙ্গল থেকে হরিণ আসে না। ঠিকই দেখা গেল সূর্য ডোবার আগেই হরিণটা চলে আসছে। বাচ্চাদের দুধ পান করায়া হরিণটা ধীরে ধীরে আল্লাহর রাসূলের কাছে চলে আসছে। আল্লাহর নবীর অনুগত হরিণ, সেও আল্লাহর রাসূলকে মোহাব্বত করে, ভালোবাসে। তার মানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেম তো হরিণের ভেতরেও আছে। এমনকি জামাদাত নাবাতাতের ভেতরেও আল্লাহর রাসূলের মোহাব্বত আছে, প্রেম আছে। পাথরের ভেতরে আল্লাহর রাসূলের প্রেম আছে। পাথর পাথর নবীজিকে ভালোবাসে, দুশমনি করে নবীজির উপরে পাথর ফেলেছে, কিন্তু পাথর নবীকে ভালোবাসে, পাথর থেমে গেছে। আল্লাহর রাসূলকে পাহাড় ভালোবাসে, কারণ তিনি রহমাতুল লিল আলামিন। পাহাড় পর্বতেরাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মোহাব্বত করে, ভালোবাসে। আল্লাহর রাসূল একদিন মদিনার বাইরে থেকে আসতেছেন,
নবীজি যখন আসতেছেন তো হযরত জিবরাইল কান্নার খবর দিতে নবীজির কাছে আসছে। নবীজি এই পথে আসছেন কেন? একজন কাঁদতেছে দুঃখে। কে কান্দে? আপনি এই পথে আসতেছেন যে উহুদ পাহাড় আপনাকে দেখে না, এজন্য ও কেন্দে, যার যার ও কানবার লাগছে। আল্লাহর রাসূলের আদত ছিল মদিনার বাইরে গেলে ওই পথ দিয়ে আসতেন, যেই পথ দিয়ে উহুদ দেখে দেখে আসা যায়। হযরত জিবরাইল খবর দিলে আল্লাহর রাসূল আবার রাস্তা ঘুরায় ফেললেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুই মাত্র মানুষের হক আদায় করেছেন তা নয়, আল্লাহর নবী হরিণের হক আদায় করছে, উটের হক আদায় করছে। আল্লাহর নবী পাহাড়েরও হক আদায় করেছে। পাহাড় নবীকে ভালোবাসে, এজন্য নবী পাহাড়ের ভালোবাসার হক আদায় করেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নির্ধারিত রাস্তা থেকে ঘুরে চলে গেলেন, আবার ওই পুরান পথ ধরলেন যে পথে চললে উহুদ পাহাড়কে দেখা যায়। আল্লাহর নবী এবার ওই পথে উহুদ পাহাড় রে দেখা দেখা হাঁটতে লাগলেন। কাফেলা সহ আল্লাহর নবী উহুদ পাহাড়ের পাদদেশে এসে দাঁড়ালেন এবং আল্লাহর রাসূল সাহাবীদেরকে বললেন, সাহাবীরা, হাদা উহুদ, এটা উহুদ পাহাড়, ইউহিব্বুনি ওয়া উহিব্বুহু, এই পাহাড়টা আমি রাসূলকে ভালোবাসি, আমিও এই পাহাড়কে ভালোবাসি। এ পাহাড়েও আমাকে ভালোবাসে, আমিও পাহাড়কে ভালোবাসি। আল্লাহর রাসূলের ভালোবাসা, মুহাব্বত, এটা তো পাহাড়ের ভিতরেও আছে। পাহাড় কান্দে, পাহাড় কেঁদে, যার যার। শুধু কি পাহাড় কাঁদে? আল্লাহর রাসূলের প্রেমে মরা গাছও কাঁদে। যে গাছটা মরে গেছে এটা আল্লাহর রাসূলের প্রেমে কান্দে। তার মানে নবী প্রেম মৃত গাছের ভেতরও আছে। সহিহ হাদিসে বর্ণিত আল্লাহর রাসূলের জন্যে, নবী আলাইহিস সালামের জন্য, আমাদের নবীজির জন্য মিম্বার বানানো হইল। মসজিদে নববী প্রথম নির্মাণ হয়েছে খেজুর পাতার ছাউনি, খেজুর গাছের পিলার। বৃষ্টি হইলে ভিতরে পানি পড়ে। ধীরে ধীরে ঘরটার উন্নতি হইতেছে। উন্নতি হইতে হইতে এবার প্রথম নির্মাণের সময় যে খুঁটিগুলা লাগানো হয়েছে, যে খেজুর গাছের খুঁটিটা ছিল একটা খেজুর গাছের ফালি, খণ্ড খেজুর গাছ, মরা খেজুর গাছ। যেই মরা খেজুর গাছে হেলান দিয়া আল্লাহর রাসূল জুমার নামাজের খুতবা দিতেন। এবার মসজিদ উন্নয়ন হলো, মসজিদে একটি মিম্বার বানানো হলো। এক মহিলা তার গোলাম দিয়ে একটা মিম্বার বানায় দিল। এই মিম্বার যেদিন মসজিদে ঢুকানো হয়েছে, আল্লাহর রাসূল মিম্বারে উঠবেন, মিম্বারের দিকে যাইতেছেন, অথবা কোন রায়াতে আছে মিম্বারে যায় নবীজি বসছেন। আর এমন সময় এই মরা খেজুর গাছ এটা চিৎকার করে, হাউমাউ করে নবীর প্রেমে কান্না শুরু করছে। কোন কোন রিওয়ায়াতে আসে, রাবী বলেন তার কান্নার আওয়াজ বেশ উঁচু ছিল। খেজুর গাছ গুনগুন গুনগুন আওয়াজে কানবার লাগছে। কেউ বর্ণনা করতে যায় বলেন উটের হেনহানানির আওয়াজ যেমন ওইরকম একটা আওয়াজ খেজুর গাছ থেকে বেরোইতেছিল। কেউ বলে ঘোড়ার আওয়াজের মতো আওয়াজ বেরোইতেছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, না, আমি খেয়াল করে শুনছি মানুষের বাচ্চা যেমনে কান্দে
ঠিক ওই রকম একটা কান্নার আওয়াজ বেরোইতেছিল। খেজুর গাছ নবীর প্রেমিক কানবার লাগছে। এই খেজুর গাছেও নবীকে মোহাব্বত করে, কারণ নবী রহমাতুল্লিল আলামিন খেজুর গাছেরও নবী। খেজুর গাছের কিন্তু অনেক ফজিলত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন প্রশ্ন করলেন সাহাবীদের, এই সাহাবীরা বলো তো এমন কোন গাছ আছে যে গাছটা মানুষের মতন, ইমানদারের মতন, যেই গাছটা ইমানদারের মতন, ইমানদার যেমন গাছটা তেমন, এমন কোন গাছ আছে? নবীজি প্রশ্ন করলেন। দাদা দেয় না? হ্যাঁ, প্রশ্ন করতেছেন। আল্লাহর নবী কুইজ প্রতিযোগিতা হইতেছে আর কি। আল্লাহর রাসূল বলতেছেন, এই কোন গাছের উপমা ইমানদারের মতন? ইমানদার যেমন একটা গাছ আছে, ঠিক ইমানদারের মতন। সাহাবীদের মধ্যে রিওয়ায়াতকারী যিনি, তিনি বলেন, আল্লাহর রাসূল যখন বললেন একটা গাছ সে নাকি ইমানদারের মতন, এটা শোনার পরে কিছু সময়ের জন্য আমরা জঙ্গলে ঢুকে পড়লাম, আর কোন গাছের কি সিফাত এটা তালাশ করতে লাগলাম। জঙ্গলায় ঢুকি আর গাছ খুঁজি যে কোন গাছ ইমানদারের মতন। বলতে বলতে সাহাবীরা খুঁজতে খুঁজতে আর পায় না। একজন বলে, আল্লাহর রাসূল, আল্লাহর নবী ভালো জানেন কোন গাছ ইমানদারের মতন। নবীজি আপনি কি আমাদের খবর বলবেন কোন গাছটা ইমানদারের মতন? আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছটা হলো ইমানদারের মতন। খেজুর গাছের কোনো কাজ ফালানি নাই, খেজুর গাছের কোনো অংশ ফালানি যায় না, ইমানদারের কোনো কাজ ফালানি যায় না। ইমানদার বাথরুমে যায় হেটাও ইবাদত, ইমানদার ঘুমায় হেটাও ইবাদত, ইমানদার বাজারে যায় ওইটাও ইবাদত, ইমানদার বিবির সাথে জৈবিক চাহিদা পূরণ করে এটাও ইবাদত, সন্তান লালন করে এটাও ইবাদত, যুদ্ধে যায় এটাও ইবাদত, দেশ পরিচালনা করে ইমানদার এটাও ইবাদত, ইমানদারি নিয়ে ইমানদার বিচার করে এটাও ইবাদত। যত কাম করে ইমানদারের কোনো কাম ফালানি না। খেজুর গাছের কোনো অংশ ফালানি যায় না। খেজুর গাছ থেকে পানি বের হয়, রস হয়, মিঠাই হয়। খেজুর গাছের ডাল কাটা ফেলায়, কাটা কাটে, তার দ্বারাও রান্নার লাকড়ি হয়। খেজুর গাছ থেকে গোড়া কাটে, তো গোড়ার দ্বারায় বিভিন্ন বর্তন হয়। খেজুর গাছ দিয়া খুঁটি হয়। খেজুর গাছের জড় দিয়াও কাজ হয়, খেজুর গাছের কাটা দিয়াও কাজ হয়। খেজুর গাছের কোনো কিছু ফালানি নাই। অন্য রিওয়ায়াতে আছে, আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছ হলো মানুষের মতন, খেজুর গাছের উপমা মানুষের মতন। একটা গাছ আছে যে গাছটা মানুষের মতন, এটা হলো খেজুর গাছ। আল্লাহর রাসূল বলেন, খেজুর গাছের উপমা মানুষের সাথে। মানুষের হাত কাটলে মানুষ মরে না, মানুষের পা কাটা গেলে মানুষ মরে না, মানুষের পেট অপারেশন করে, সার্জারি করে কিন্তু মরে না, পিঠ কাটলে মানুষ মরে না। কিন্তু যদি মানুষের গলা কাটে ওই মানুষ বাঁচে না। খেজুর গাছের হাত কাটলে খেজুর গাছ মরে না, খেজুর গাছের জড় কাটলেও খেজুর গাছ মরে না, খেজুর গাছের পেট কাটলেও মরে না, পিঠ কাটলেও মরে না। এক শীত মৌসুমে খেজুর গাছের পেট কাটে, আর এক মৌসুমে পিঠ কাটে, রস বাইর হয় কিন্তু মরে না।
কিন্তু যে খেজুর গাছের মাথা কাইটা দেয় ওই খেজুর গাছ আর বাঁচে না। কলা গাছের মাথা কাটছে তাও বাঁচে, কিন্তু খেজুর গাছের মাথা কাটলে ওই খেজুর গাছ আর বাঁচে না। হাত পা কাটলে, পেট পিট কাটলে খেজুর গাছ মরে না। খেজুর গাছের উপমা হলো মানুষের মতন। খেজুর গাছের মাথা কাটলে খেজুর গাছ আর বাঁচে না। কিন্তু মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আল্লাহর রাসূলের মুজিজা। মরা ও জীবিত করা আল্লাহর রাসূলের মুজিজার মাধ্যমে সম্ভব। খেজুর গাছ মরাটা যখন কান্না শুরু করছে, আল্লাহর রাসূল মিম্বরে বসে বসে খেজুর গাছকে বলতেছে, এই খেজুর গাছ কান্দিস না, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করব। তুই আর মরা থাকবি না, তুই জীবিত হয়ে যাবি। শুধু জীবিত হবি তা না, তোর হায়াত অনেক লম্বা হবে, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। এক মৌসুম খেজুর তুই দিবি তা না, আমি দোয়া করব তুই 12 মাস খেজুর দিবি। এই মসজিদে নববীতে জীবিত অবস্থায় তুই দাঁড়ায়া থাকবি, 12 মাস তোর থেকে খেজুর ঝুলবে। আর যারা এই মসজিদের নববীতে আসবে তারা তোর থেকে 12 মাস খেজুর খাবে। এরকম একটা লম্বা হায়াত তুই পাবি। কান্দিস না, কান্না বন্ধ করে দে। রাবি বলে, নবীজি এত সুন্দর সুখবর তাকে দিছে, এরপরেও খেজুর গাছ কান্না থামে না, তার কান্না আরো বাড়ছে। আরো জোরে চিৎকার করে করে সে কানবার লাগছে, তার কান্না থামে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেজুর গাছের কান্না, মরা একটা গাছের মরা ফালি, একটা টুকরা, এইটা রাসূলকে ভালোবাসে। এটার ভেতরে নবী রাহমাতুল লিল আলামিনের প্রেম, তার ভেতরে নবীর মুহাব্বত আছে। সে কাঁদতেছে, তার কান্না থামে না। তো আল্লাহর রাসূল শেষ পর্যন্ত ওর প্রেম মূল্যায়ন করে আল্লাহর নবী মিম্বর থেকে নেমে গেছেন। এক riwayate আছে, আল্লাহর নবী মরাই খেজুর গাছটাকে যায়া জাপটা দিয়ে বুকের ভেতরে চেপে ধরছেন। বাচ্চা কাঁদলে মা যেমন সন্তানরে বুকে লয়, পিঠে হাত বুলায় বুলায় মা যেমন সন্তানের কান্না থামায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশেক মরা খেজুর গাছের কান্না থামানোর জন্য মায়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। খেজুর গাছটাকে আল্লাহর নবী বুকের ভেতরে জড়ায় ধরছেন, ওর পিঠে আল্লাহর নবী হাত বুলায় দিতেছে আর বলতেছে, কান্দিস না, কান্না বন্ধ করে দি, তুই আমার সাথে জান্নাতে থাকবি। এবার খেজুর গাছের মাকসাদ তয় হয়ে গেছে, খেজুর গাছের কান্না বন্ধ হয়ে গেছে। এবং এই খেজুর গাছকে মসজিদ থেকে আল্লাহর রাসূল বের করেন নাই। আমি যখন ওয়াজে বসি ওই সময় মাইক লাগো ঘোরা কিরমিতে কামড় মানে, এই বসার পর থেকে কি মুসরা মুসরিটা করতেছে চিন্তা করেন। আমি অল্প কটা কথা বলব, এই জন্য বসছি, কারণ আজকে তো মুফতি আরিফ বিন হাবিব সাহেব আছে, নওজওয়ান মানুষ, নবীন মানুষ, ওয়াজের জাহাজ, হাদিস একটা একটা করে পড়বে আর বলবে। কত হাদিস মুখস্থ আছে নিজেও জানে, কয়টা মুখস্থ করছে গোনা নাই হ্যাঁ কাছে। আজকে ইশার করার ইরাদা করে আমি আসছি। দেখেন না, আপনাদের কইও না যে জোরে কোন সুবহানাল্লাহ, এটাও কই না, চুপচাপ হয়েছি।
এবং আমি চাইতেছি যে তাড়াতাড়ি মুফতি আরিফ বিন হাবিব স্টেজে আসলে আমি ইশার করব, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, সময়টা তারে দিয়ে দিব। তার ভেতরে বসছি 2-4 কথা কইবার লেগে। আমরা করে কইতেও আছি না যে বসেন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, নাউজুবিল্লাহ কোন, ইন্না লিল্লাহ কোন, কিছু কই না। তো আমি আমার মতো 2-4টা কথা বলার লেগে বসে বসে বলতেছি আর কি। কথা বলবো কি, আমি তো কথা জানি না। আপনাদেরকে বিতরণ করবো কি জৌফি খালি সৌতি আলী। আমার আওয়াজ অনেক লম্বা, আমার ভিতরে তো ভরা না, এটা খালি। সুতরাং অল্প কিছু কথা বলার এরাদা, তাও খালি মশরা মশরা আর একটু মশরা। আমি যে কথাটা বুঝাইতে চাই, আমরা নবীকে খালি মোহব্বত করি না, আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত, গাছ, পাহাড়, পর্বত, লতা পাতা, ওরাও নবীজিকে মোহব্বত করে। হাইওয়ান জানোয়ারও নবীজিকে মোহব্বত করে। মরা গাছের টুকরা খণ্ড, এটাও মরা গাছের ভিতরে জান নাই, তাই না? মরা গাছরে মরা কয় কেন? তার মানে হলো আকল বলতেছে কি নাই, বেবলার মতো চায় রয়েছে। মরা গাছরে মরা কয় কে? এটা জীবিত এর লেগে, জীবিত এর লেগে। তার মানে হলো মরা, ওর জান নাই। জান নাই মানে মরে গেছে। মরার ভেতরেও নবীর প্রেমের জান আছে। আল্লাহু আকবার। মরার ভিতরেও নবীর প্রেমের জান আছে, নবী প্রেমের রূহ আছে। এ কারণে মরা গাছের খণ্ড, একটা খেজুর গাছের ফালি, এটা কানবার লাগছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বেলায় খেজুর গাছকে আদর করে ওর কান্না থামাইলেন। সব নির্মাণ হয়েছে তো, খুঁটি মুটি সব উঠায়া বাইরে ফেলা হয়েছে, কিন্তু এই খেজুর গাছরে বাইরে নেওয়া হয়নি। এই খেজুর গাছটা যেথায় ছিল ওইখানেই মেহরাবের কাছে খেজুর গাছটাকে আল্লাহর নবী দাফন করে রাখার নির্দেশ দিয়েছেন। উসনায়ে হান্নানা ওখানে দাঁড়িয়ে রয়েছে। কিয়ামত পর্যন্ত এই জায়গায় যায় এই বিলাপকারী, এই পিলারের কাছে, কান্নাকারী পিলারের কাছে দাঁড়ায় দাঁড়ায় হাজিরা দোয়া করে, দোয়া কবুল হওয়ার জায়গা। কিয়ামত পর্যন্ত এর নিশানা বাকি থাকবে। যেখানে একটা নবীর প্রেমিক, এখানে একটা নবীর প্রেমিক শেয়ার হয়েছে। নবী প্রেমিকের কত দাম! যদিও নবীর প্রেমিকটা কয়েকটা গাছ, অথবা গাছের ফালি, অথবা গাছের টুকরা, তারও অনেক দাম। এটা যেখানে আছে খেজুর গাছের প্রেমের কারণে তার দাফনের জায়গাটাও নির্বাচিত আছে। অথচ এই মক্কা মদিনার নগরে কোন পয়গম্বরের কবরও নির্ধারিত নেই। জাবালে আবি কুবাইসের আশেপাশে ওলামারা বলেন 500 নবীর কবর আছে, কিন্তু কোন নবীর কবর নির্ধারিত নাই যে এইখানে অমুক নবী, এইখানে অমুক নবী, এইখানে অমুক নবী। মুজদালিফায় অসংখ্য অগণিত পয়গম্বরের কবর আছে, মিনায় অনেক পয়গম্বরের কবর আছে, নির্ধারিত নাই অমুক জায়গায় অমুক নবী, অমুক জায়গায় অমুক নবী। মাতাফে বাইতুল্লাহতে নবীদের কবর আছে, সাফা মারওয়ার সাঈদ জায়গার ভেতরে নবীদের কবর আছে, নির্ধারিত নাই এটা অমুক নবীর কবর, এটা অমুকের কবর। এমনকি জান্নাতুল বাকিতে হযরত উসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের তৃতীয় খলিফা সহকারে নবীজির দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহা সহকারে
নবীজির সন্তানেরা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা সহকারে কত হাজারো সাহাবীর কবর আছে, কারোর কবরের উপরে কোনো সাইনবোর্ড নেই যে এটা অমুকের কবর, নির্ধারিত নাই। কিন্তু একটা মরা খেজুর গাছ ওর প্রেম এত মূল্যায়িত হয়েছে যে ও কোন জায়গায় শুয়ে রয়েছে এখানে চিহ্ন লাগানো আছে যে এইখানে নবীর প্রেমে রুনা জারি করনে ওয়ালা একটা খেজুর গাছের খণ্ড ঘুমায় রয়েছে, নির্ধারণ করা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার প্রেম